নাগিন ডার্বি অ্যাট ইটস বেস্ট। আমরা আজকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচ দেখলাম, এবং যেটা সবসময় হয়, টেনশন 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 এবং শেষে একটা দল জেতে। আজকেও কিন্তু তার ব্যতিক্রম হলো না। একটা স্লো পিচে লেগ স্পিনার রিশাদ শ্রীলঙ্কাকে যেভাবে 124 রানের মধ্যে রেস্ট্রিক্ট করে ফেললেন মুস্তাফিজের সহায়তায়, এবং ওদিকে নিশাঙ্কা কিন্তু খুব ভালো একটা স্টার্ট দিয়েছিল শ্রীলঙ্কাকে, কিন্তু স্টিল শ্রীলঙ্কা 124 রানের বেশি করতে পারেনি বোলারদের পারফরমেন্সের কারণে। বাংলাদেশ খুব ভালোভাবে ম্যাচে ব্যাক করেছিল বোলারদের পারফরমেন্সে। তারপর কি হলো, কি দেখলাম আমরা? বাংলাদেশের ব্যাটিংয়ে টপ অর্ডার একের পর এক আউট হয়ে গেল, বিপদে পড়ে গেল। লিটন এবং তৌহিদ একটা ভালো পার্টনারশিপ করে বাংলাদেশকে জয়ের মতো অবস্থায় নিয়ে যায়। এরপরে আমরা দেখলাম কি, যে একটার পর একটা উইকেট হারিয়ে বাংলাদেশ রাস্তা হারিয়ে ফেলেছিল। কোনো মতে মাহমুদুল্লাহর দৃঢ়তার কারণে কোনো মতে বাংলাদেশ ম্যাচটা জিতে যায় 6 বল হাতে রেখে। বাংলাদেশের জন্য এটা অবশ্যই একটা লাকি উইন, এবং এই ওয়ার্ল্ড কাপ শুরু করার জন্য এটা একটা এই জয়টা খুবই প্রয়োজন ছিল। সেকেন্ড রাউন্ডে যেতে হলে তো অবশ্যই জিততে হতো আজকে। এরপরের দুইটা ম্যাচ আছে, ওই দুইটা ম্যাচও জিততে হবে। আমি তো বিশ্বাস করি যে নেদারল্যান্ডের সাথে বাংলাদেশ খুব ভালো পরীক্ষার মধ্যে পড়বে। আমরা যদি একটু স্কোরের দিকে তাকাই, বাংলাদেশের বলারদের মধ্যে সবচেয়ে ভালো বোলিং করেছেন কে? অবশ্যই স্ট্যাটিস্টিক্যালি মুস্তাফিজুর রহমান, কিন্তু মনে রাখতে হবে রিশাদ হোসেনই ম্যাচটা বাংলাদেশের দিকে ঘুরিয়ে নিয়ে এসেছেন। তিনি 4 ওভারে 22 রান দিয়ে 3 উইকেট নেন, 3টি কি উইকেটস, যেগুলো খুবই জরুরি ছিল ওই সময়ে। শ্রীলঙ্কার মিডল অর্ডারকে গুড়িয়ে দিয়েছেন রিশাদ। ধনঞ্জয় ডি সিলভা, চারিত আসালঙ্কা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গাকে তিনি আউট করে দেন। পরে মুস্তাফিজের পর্যাপ্ত সহায়তায় বাংলাদেশ শ্রীলঙ্কাকে 124 রানের মধ্যেই রেস্ট্রিক্ট করে ফেলে। মনে রাখতে হবে একটা সময় শ্রীলঙ্কার রান 100 ছিল 3 উইকেটে 14 ওভারে। সেইখান থেকে শ্রীলঙ্কা শেষের 6 ওভারে মাত্র 24 রান নিয়েছে এবং হারিয়েছে 6টি মূল্যবান উইকেট। বাংলাদেশ ব্যাটিংয়ে তাদের যে ব্যর্থতা সেটা কন্টিনিউ করেছে এখানেও। আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে 28 রানের মধ্যেই 3 উইকেট পড়ে যায়। তারপর তৌহিদ এবং লিটনের একটা পার্টনারশিপে 91 রানে যখন পৌঁছে যায়, বলতেই হবে তৌহিদ হৃদয়ের সেই 3 বলে 3 সিক্সের কথা, যেখানে ম্যাচটা প্রায় বেরি করে নিয়েছিলেন শ্রীলঙ্কার কাছ থেকে। ওই 3-6তেই কিন্তু রানের ডিফারেন্স অনেকখানি কমে আসে। তারপরে জাস্ট শুধু ধরে সিঙ্গেল নিয়ে খেললেই ম্যাচটা যেখানে বের হয়ে যায়, সেখানেও কিন্তু আমরা আরও একটা নার্ভাস এন্ড দেখলাম বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে। ব্যাটিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ রান করেছেন তৌহিদ হৃদয়, 20 বলে 40, 200 স্ট্রাইক রেটে। এই পিচে 200 স্ট্রাইক রেটে 40 রান নিয়ে সেটা খুবই ভালো একটা পারফরমেন্স ছিল। আমি তো বলবো যে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার জন্য তিনি ওয়ান অফ দ্য প্রাইম কন্টেন্ডার্স ছিলেন। এরপর লিটন করেছেন 38 বলে 36, এবং মাহমুদুল্লাহ মহামূল্যবান 16 রান করেন 13 বল খরচ করে। সো ওভারঅল পারফরমেন্স, নার্ভাস পারফরমেন্স বলবো, বাট স্টিল ম্যাচ হারার চেয়ে ম্যাচ জয় অবশ্যই ইম্পর্টেন্ট, এবং বাংলাদেশ সেটা জয় দিয়েই শুরু করতে পেরেছে টুর্নামেন্টটা। ভেরি ইম্পর্টেন্ট থিং। রিশাদ তার পারফরমেন্সের কারণেই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। সো এই ছিল মোটামুটি আজকের এই নার্ভাস ম্যাচের আপডেট। আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট জানাবেন, আপনাদের কেমন লেগেছে ম্যাচটা। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।